به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله জামিয়া ইজহারিয়া আনোয়ারুল উলুম পিয়ারাপুর মাদ্রাসার থেকে বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক প্রধান সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে বসা তালিবুল ইলম মুরব্বী বাজারেরা আপনাদের সকলের সামনে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আজকে জান্নাতের বাগানের ভিতর বুঝতে পেরে খুশি না রাজার? যদি হই খুশি আওয়াজ দিয়ে বেশি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে কোরআনের কথা হবে, যেখানে জিকির হবে, এই জায়গাগুলো যদিও প্যান্ডেল হয়, যদিও মসজিদ হয়, যদিও একটা জমিন হয়, এরপরও সেই জায়গাটা জমিন থাকে না। রাসূলের ভাষায় জায়গাটি জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে খুশি হব, কারণ আল্লাহর ইচ্ছাই কোনো কাজ হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ইচ্ছা না করতো আমরা এখানে আসার মতো ক্ষমতা আমাদের হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দারা ভালো করে শোনো, তোমাদের ইচ্ছাই কোনো কার্যক্রম হবে না,
তোমরা ইচ্ছা করে কিছু করতে পারবা না। আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমরা একটি কদম ফালাইতে পারবেন না, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এই জন্য জান্নাতের বাগানে বসার মতো সুযোগ পেয়েছি, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করব যে আয়াত তিলাওয়াত করছি এর উপর। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ভিতর বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, যারা আমার নিয়ামতকে শুকর আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতগুলো অসংখ্য ভাবে বাড়ায় দেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যত মানুষের আপনি প্রশংসা করবেন মানুষের লাভ হবে। চেয়ারম্যানের যদি প্রশংসা করি চেয়ারম্যানের লাভ, ঠিক কিনা বলেন? যার প্রশংসা করব তার লাভ। কিন্তু পৃথিবীর বুকে একজন আল্লাহর নাম যদি আমরা নেই তাহলে লাভ হয় আমাদের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার নিয়ামত তারপর যারা শুকর করবে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলো বাড়ায় দিব। আর যারা নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছে বান্দারে খবরদার নেমুখারামি করো না, কুফরি করো না। আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পর শুকরিয়া করো, পদাধিকার আল্লাহ বলছে। এই জন্য নিয়ামতকে শুকর করলে আল্লাহ নিয়ামত অসংখ্য ভাবে বাড়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা বললাম, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এত রহমত দিয়েছি তোমাদেরকে, তোমাদের 60 বছর নয়, 70 বছর নয়, 100 বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি গণা শুরু করে দাও, গুনতে 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 তারপরেও আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামত যদি হয়ে যায় আমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এত নিয়ামত আল্লাহর পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করবো কার, বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুকরিয়া আদায় যারা করে না, যারা নিয়ামত খায়, আমরা নিয়ামত করতে পারি না। আপনার 3.5 হাত গদির দিকে তাকায় দেখেন কতগুলো আল্লাহ নিয়ামত দিয়েছেন। আপনার 2টা চোখ আছে, যারা অন্ধ তাদের চোখ নাই, তাদের কাছে যদি আপনি যদি প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, ভাই তোমার সবচাইতে দুঃখ কি, সে বলবে আমি যদি দুনিয়ার শস্য শ্যামলের সুন্দর পৃথিবীটা যদি দেখতে পাইতাম তাহলে আমি সবচাইতে খুশি হইতাম, বলেন ঠিক কিনা? আমরা তো টের পাই না বাজান, কারণ আমি সুস্থ সবল, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আমাকে করেছে, এর জন্য আমরা বুঝি না। যার চোখ নাই তাকে বলেন চোখের কি মর্যাদা, যার হাত নাই সেই বুঝে হাতের কি মর্যাদা, ঠিক কিনা বলেন? এই চোখ দুটা দেখছেন, যদি পিছনও দিত তাহলে সুবিধা হতো না অসুবিধা হতো, বলেন? তাহলে দেখেন আমাদের সুন্দর করে আল্লাহ বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সুন্দর আকৃতি দিয়ে সুষম গঠনে আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে তোমরা মানুষকে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। ভালো করে দেখেন, এত সুন্দর করে মানুষকে বানাইছেন মুসলমান ভাইরা আমার। এই জন্য বলুন তো দেখি শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। পৃথিবীতে অনেক প্রাণী আছে, আছে না? আছে না? বলেন। সব প্রাণীর মধ্যে সবচেয়ে সুন্দর কে বলুন? মানুষ। আল্লাহ প্রমাণ দিয়েছেন চাঁদের চাইতেও সুন্দর কারা, বলেন? মানুষ। আমরা মনে করি চাঁদ অনেক সুন্দর, কিন্তু নয়। ইনসান বলা হয়েছে, কমার বলা হয় নাই। এই জন্য আমরা সর্বদাই আল্লাহ শুকুর করব। আল্লাহ পরে বলতেছেন, যদি শুকুর তুমি না করো নিয়ামত পাওয়ার পর, খাওয়ার পর, লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পর শুকর গুজার না করো, শুকর যদি না করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতটুকু নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতগুলো ছিনিয়ে নিব, বলেন না নাউযুবিল্লাহ।
আল্লাহ যে আমরা টার্গেট করি জমিনে ফসল হবে 20 মণ, কিন্তু হয়েছে 15 মণ, মন খারাপ করা যাবে? যাবে না। কারণ আল্লাহ যেটা চাইছে এটাই আমার জন্য কি বলুন উত্তম। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে 5টি বিষয় নিয়ে 5টি বিষয়ের উপর পরীক্ষা করবেন। এর মধ্যে আছে কি আস-সামারাত। কি আছে বলুন? আস-সামারাত, জমিন। জমিনে ফসল ফলাদি নষ্ট হবে, বিনষ্ট হবে। এতে কিছুদিন আগে ঝড়ের কারণে ধান কি হয়েছে বলুন? পড়ে গেছে। অনেকে চিন্তা পেরেছেন, না টেনশন করবেন কেন? আল্লাহ যেটা ভালো চায়, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহ বুঝবে বান্দাকে আমি পরীক্ষা করতেছি বিপদে ফেলে, এরপরও আমি আল্লাহকে ভুলে নাই। আমি আল্লাহ ওই বান্দাকে কিভাবে ভুলি বলেন, ঠিক কিনা? আল্লাহ 16 মণকে বরকত দেবে, আপনি টেরি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যদি শুকর না করি, আল্লাহ বলছেন নিয়ামত গুলো ছিনিয়ে নিব। নিয়ামত ছিনিয়ে নিয়েই শুধু ক্ষান্ত হবেন না। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কঠিন আযাবে গ্রেফতার করব। কঠিন আযাবে গ্রেফতার করা হয়, বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর যিনি মালিক, যিনি রাজাধিরাজ, যিনি রাজত্বের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের হায়াত দাতা মওত দাতা, তিনি যদি আমাদেরকে আজাদে গ্রেফতার করে, বলুন তো বাঁচার উপায় আছে? কোনো বাঁচতে পারবো না, বাঁচার কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, আমি আল্লাহ ঢিল দেই। যেরকম আমরা যদি একটা আকাশে ঘুড়ি উড়াই, শেষ পর্যন্ত যখন সুতাগুলো আমরা গোটাইব, যখন পেছাল শুরু করি, বলুন তো ঘুড়ি কি আকাশেই থাকে না আমার হাতে আসে? আল্লাহ বলছেন তোমরা যতই বাড়াবাড়ি করো না কেন, যতই লাফালাফি করো না কেন, তোমরা কখনোই পৃথিবীর বুকে চিরস্থায়ী থাকতে পারবে না, ঠিক কেনা বলেন? হুজুর সুন্দর আলোচনা করেছেন যে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, একদিন যাইতে হবে। ওয়াইলাইনা তুরজাউন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। যতই দাবত করি না কেন, যতই টাকার গরম দেখাই না কেন, একদিন ওই 3-3.5 হাত কবরে আপনাকে আমাকে থাকতে হবে, বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ যদি আমাদেরকে ধরে বাঁচতে পারবো না। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় আমার ধরা বড় শক্ত, আমার পাকড়াও বড় শক্ত। আমি যাকে ধরবো ফিরাউনের মতো পানিতে চুবায় মারবো, আমি যাকে ধরবো নমরুদের মতো জুতা পিটা করে ছাড়বো, বলেন ঠিক কিনা? এই জন্য বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহর নিয়ামতকে শুকর করতে হবে। আপনি আমি নিয়ামত টের পাই না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতেছি, বলুন তো আপনারা কোনোদিন আল্লাহকে বলছেন যে আল্লাহ আমরা মুসলমানের ঘরে জন্ম নেব? বলছি কোনোদিন? কথা বলবেন, যদিও হয় লোক কম, তারপর যদি আওয়াজ বেশি দেই তাহলে কথা বলে ভালো লাগবে। কথা বুঝতে পারছেন? আওয়াজ দিবেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই যে আল্লাহ আমি মুসলমানের ঘরে জন্ম নেব। বলছি কোনোদিন বলুন? এরপরে না চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে, বলুন ঠিক কিনা? নিয়ামত এমন একটি জিনিস, বুঝতে হবে। যদি মুসলমানেরা হইতাম তাহলে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ আমার হতো না, এই জ্ঞান আমার ভিতর থাকতো না। সবচাইতে পৃথিবীর বুকে উত্তম জায়গা হলো কি বলুন? মসজিদ। এই মসজিদে যে নামাজ পড়ার মতো কোনো সুযোগ আমাদের থাকতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানের ঘরে জন্ম দেন নাই, বাজানবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে সবচাইতে উত্তম ধর্ম যেটি হলো ইসলাম, ইসলাম ধর্মে তোমাদেরকে পাঠাইছি, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি আল্লাহ তাআলা
রব্বুল আলামিনের নিশ্চয় মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। বাজান রে, একটা বার আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ শুধু মুসলমান করে পাঠান নাই, আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, এই ধর্মগুলো আল্লাহ তাআলার নিকটে কখনো গ্রহণযোগ্য হবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য ধর্ম যদি কেউ তালাশ করে, বাজান রে আমার, ওই মোতাবেক যদি তার জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহর নিকটে তার জীবন যৌবন কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন, মুসিবতের সময় তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলুন না নাউজুবিল্লাহ। যদি আমরা ইসলাম ধর্মে না আসতাম, যদি মুসলমান না হইতাম, তাহলে আমাদের স্থান হতো জাহান্নাম। ঠিক কিনা বলুন? কারণ জাহান্নামে কাফেরেরা বলবে, মুসলমানেরা যখন জাহান্নামে যাবে তখন তারা বলবে, তোমরা তো নবী আলা মুসলমান ছিলা, আমরা তো আল্লাহকে বিশ্বাস করতাম না, আমরা কাফের, তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, তাহলে লাভ কি হলো? আল্লাহ তাআলা তখন মুসলমানদেরকে জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা তখন আফসোস করবে, হাইরে যদি আমরা মুসলমান হইতাম। তারা আফসোস করবে, এই আফসোস করে কিন্তু সেদিন আর লাভ হবে না। বলুন ঠিক কিনা? এক নম্বর নিয়ামত কি বলুন? মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। 2 নম্বর হলো আমরা ইসলাম ধর্মে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, অসংখ্য নিয়ামত দিয়েছি। আমরা যত পৃথিবীর বুকে 18,000 মাখলুকাত আমরা জানি, কিন্তু নয় 18,000 মাখলুকাত এটা আমাদের চিন্তায়। অসংখ্য যে পোকামাকড় আছে যেগুলো চোখে দেখা যায় না, অসংখ্য আছে। এই জন্য কত মাখলুকাত আল্লাহ ভালো জানে, আমরা আইডিয়া করি 18,000 নয়, অনেক মাখলুকাত। এতগুলো মাখলুকাতের ভিতর বলুন তো আমাদেরকে আল্লাহ কি বানাইছেন? আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো পৃথিবীতে হাতির শক্তি কম না বেশি? কথা বলেন। আমাদের চাইতে বেশি না কম? শক্তির দিকে কি আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, শ্রেষ্ঠ জাতি হয়েছি? না। আমি মানুষ 10 মিনিট খাইলে আমার পেট ভরে যায়, ঠিক কিনা বলেন? একটা গরুর দিকে দেখবেন আমি সারাদিন খাই, পেটই ভরে না। শক্তির দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত নই, খাবারের দিক দিয়েও নয়। একটা কুকুর মানুষের চাইতে 10,000 গুণ বেশি তার ঘ্রাণ শক্তি আল্লাহ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একটা কুকুর আমি শুনতে পারবো না, এবং কবরে যে আযাব হয় এগুলো চতুর্পদ জানোয়ার শুনতে পারে, আমি শুনতে পাবো না, কারণ আমার সেই রকম ক্ষমতা আল্লাহ দেন নাই। আমি কেন আশরাফুল মাখলুকাত? আমরা কেন আশরাফুল মাখলুকাত আমরা আজকে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরাই সর্বোত্তম উম্মত, তোমরাই
শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি করেছি, পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করেছে। আশরাফুল মাখলুকাত এই জন্য বানাইছে। একটা গরুর কিন্তু কোনো বিবেক নাই, আছে? আপনার জমিনে লাগান, ধান নাড়া দিবে বিসমিল্লাহ ছাড়া, অন্যের জমিনে লাগাবেন বিসমিল্লাহ ছাড়াই লাগবে, তার মানে তার আকিল নাই। আকিল নাই বাংলা কথা, তার আল্লাহ সেই বিবেক দেয় নাই। কিন্তু আমরা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, আমরা সবকিছু বুঝি। শ্বশুর বাড়িতে যে যদি আলু ভর্তা হয় মন খারাপ, তার মানে ওর বিবেক আছে, ঠিক কেনা বলেন? গরুর গোস্ত হলে মজা করে খায়, তার মানে বোঝা গেল তার বিবেক আছে। এই বিবেক থাকতেও যারা কাজে লাগায় না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে এরা হলো চতুর্ভুজ জানোয়ারের চাইতেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা একটা গরু কোনো বিচার হবে না, হবে বলুন? কিয়ামতের দিন যদি কোনো শিংওয়ালা গরু, শিংবিহীন গরুকে যদি ঘুঁটে মারা থাকে, বাংলা কথায় যদি ডিস মারে আমরা বলি, তাহলে কিয়ামতের দিন এই শিংটা কাটিয়ে দেওয়া হবে। আল্লাহর ইনসাফটা আপনি দেখেন, জাহান্নামে যাওয়ার পরও জাহান্নামীরা বলবে আল্লাহ ইনসাফের বিচার করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রব, আমাদের রব কি দয়ালু, ইনসাফ দেখেন। এই ওই শক্তি দেবে যে শক্তি দিয়ে অন্য গরুকে ঘুঁটে মারছে, সেই শক্তি দেবে এবং ওই শিং দিবে দিয়ে এটা কি করবে, শোধবোধ করে সেদিন সবগুলো মিশে যাবে। বলেন না আল্লাহু আকবার। কিন্তু মানুষের বিচার আছে না? বলেন, আপনি ভেবে দেখেন, একটা গরুর কাজ কি কি? খায়, দায়, যৌন নিবারণ করে, ঘুমায়, ঠিক কিনা বলেন? এখন আপনি মানুষের সাথে মিলান, কিছু মানুষও আছে খায়, দায়, যৌন নিবারণ করে আর ঘুমায়, ঠিক কিনা বলেন? নামাজ নাই, কালাম নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, মনে হয় ওই মারাই যাবে না, ঠিক কিনা বলেন? এরকম লোক আছে। এখন আল্লাহ কেন বললেন যে চতুর্পদ জানোয়ার চাইতেও খারাপ? বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমি সংক্ষিপ্ত বলতেছি, যেহেতু সবাই কম, সম্মানিত মুসলমান ভাইরারে আমার, একটু দিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ কেন চতুর্পদ জানোয়ার চাইতেও খারাপ বললেন। কারণ হলো বাজান ভাই আমার, বলুন, একটা গরু কখনো মিথ্যা কথা বলতে পারবে না, একটা গরু কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম ইমানদার দাবি করে অথচ সুদ ঘুষ খায়। বলেন ঠিক কিনা? গরু যেটা পারে না সেটা মানুষ করে। এই জন্য আল্লাহ বলেছেন চতুর্পদ জানোয়ারের চাইতেও এইসব মানুষগুলো খারাপ, ঠিক কিনা বলেন? যাদের কি আছে, চক্ষু আছে, ভালো কিছু দেখে না। এখানে মাহফিল দেখেন, খারাপটি যায় দেখেন, লোকের লোকারণ নাই। আসরবার এসেছি, দেখলাম লোক এত বেশি, কিন্তু প্যান্ডেলে লোক নাই, প্যান্ডেলে লোক নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যাদের চক্ষু আছে, চক্ষু থাকার পরও ভালো কিছু বোঝে না, যাদের আমি কলব দিয়েছি এই কলব থাকার পরও উপলব্ধি করে না। দেখতে পাই ওখানে মাহফিল, ওখানে গেলে ভালো কিছু শোনা যাবে, ওখানে গেলে আমার সব হবে, এরপরও যারা বুঝেও বোঝার ভান করে, শুনেও না শোনার ভান করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সব মানুষদেরকে আল্লাহ বললেন এরা হলো চতুর্ভুজ জানোয়ারের চাইতেও খারাপ। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা এখানে বুঝতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে আমরা নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি এই জন্য বানানো হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের তিনটি দায়িত্ব দিলাম, তিনটি। এক নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করা। বলুন কি করা? সৎ কাজের আদেশ করা। একজনকে ভালোর দিকে ডাকবে, নামাজে আপনি যাচ্ছেন, নামাজে আপনি ডাকবে,
যদি আপনার নামাজ কবুল না হয়, সে যদি নামাজ পড়ে কবুল নামাজের সব আপনাকে আল্লাহ দেবে, বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ, ভালো উপদেশ দিবেন, কারণ উপদেশ দিবেন মন গড়া নয়, উপদেশ দিবেন কোথা থেকে? কোরআন থেকে। কি থেকে দিতে হবে বলেন? কোরআন থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী গো, আপনি যখন কাউকে উপদেশ দিবেন, কথা বলবেন, সে কথাগুলো যেন কোরআন থেকে হয়, বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের কাজ হচ্ছে কি? সৎ কাজের আদেশ করা। কিন্তু এখন সৎ কাজের আদেশ করলে দোস্ত বেজার হয়, ঠিক কিনা বলেন? সৎ কাজের আদেশ তো নিজে করে না, যদি করা হয় তাহলে ইমাম সাহেবের উপর মন খারাপ হয়। আর অসৎ কাজে বাধা দেওয়া, কি বলুন? দুইটি কাজ। অসৎ কাজে কি করতে হবে? আমাদেরকে বাধা দিতে হবে। এখন বলুন তো, গান বাজনা শোনা কি হালাল না হারাম? সমাজে আছে না নাই? আছে, সমাজে আছে, কিন্তু আমরা বলি না। কেউ বাজাচ্ছে বাজার, যখন আমি বলবো তাহলে মন খারাপ করবে, কি জি বলে, মুরব্বী মান হবে না, এই চিন্তা করে আপনি বসে থাকলে আপনার নামাজ কালাম কবুল হবে না। কথা বুঝতে পারছেন? আপনাকে দায়িত্ব দিয়েছে, এটা শুধু ইমামের দায়িত্ব নয়। আমরা জুমাইতে আলোচনা করি, কিন্তু প্রত্যেকটি মানুষকে নাচ, বলছেন বাংলা কথা, নাচ মানে যত মানুষ আছে এই মানুষদের ওপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন যে সৎ কাজের আদেশ করতে হবে আপনাকে, অসৎ কাজে বাধা দিতে হবে আপনাকে। অসৎ কাজে বাধা দিতেই হবে, যদি আপনি বাধা না দেন আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলেন দুইটি কাজ, 1 নম্বর সৎ কাজের আদেশ করা, 2 নম্বর হলো অসৎ কাজে বাধা দেওয়া, 3 নম্বর হলো অতুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? কেমন ঈমান আমরা আনবো? এমন ঈমান আনতে হবে যেরকম ঈমান ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যেরকম ঈমান ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারা জীবন দিতে রাজি ছিল, ঈমান দিতে রাজি ছিল না, বলুন ঠিক কিনা? এমন ঈমান আমাদের দরকার যে ঈমান আমার যদি জীবনটাও চলে যায় কখনো ঈমান দিব না। আমরা বলি কি? ঈমান বাঁচানো ফরজ, এটা আমরা বলি না কখনো। কি বলি? জীবন বাঁচান ফরজ। নাউজুবিল্লাহ। জীবন বাঁচান ফরজ কিভাবে হয়? আপনাকে ঈমান বাঁচাতে হবে। আপনি জীবন বাঁচান ফরজ করে যদি ঈমান হারিয়ে যান, আপনার এ কালো গেল, পর কালো গেল। কথা কি বুঝতে পারছেন? এ কালো গেল, পর কালো গেল। আর আপনার যদি জীবন যায়, আপনাকে এমন ঈমানদার হওয়া লাগবে যে ঈমানদার হলে কখনো আমার ঈমান চলে যাবে না। ঈমানকে আমি বেঁচে থাকা পর্যন্ত আমার সঙ্গে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো, এমন ঈমানের দরকার আছে না নাই বলুন? ঈমান, আমরা ঈমান কি জিনিস না থেকে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমরা আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন যারা গায়বের প্রতি বিশ্বাস করে। তাফসীরে ইবনে কাসিরে লেখেছেন গায়ব আমরা আল্লাহকে কখনো দেখি নাই, বলুন দেখেছি? আল্লাহকে দেখি নাই। মালায়েকা অসংখ্য ফেরেশতা আছে, বলেন আমার কতগুলো ফেরেশতা আছে। বাইতুল মামুরে যদি একজন ফেরেশতা একবার নামাজ পড়ে কিয়ামতের আগ পর্যন্ত আর সে নামাজের সুযোগ পাবে না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কতগুলো ফেরেশতা আছে বলেন আমার, এই ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। কবরের আযাব কখনো আমরা দেখি নাই, কবরের উপর ঈমান আনতে হবে। মৃত্যু যন্ত্রণা আমরা বুঝতে পারি না, আমরা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করি। বাংলা কথা হলো ইসলামে যা আছে, শরীয়ত যা দিয়েছে, নির্বিধায় কোনো ওজর দেখানো যাবে না। নির্বিধায় মেনে নেওয়ার নামই হলো ঈমান। ঠিক কিনা বলেন? ঈমান আপনাদেরকে আরেকটু আমি বোঝাই। একটি বোতল, পানির বোতল, যে বোতল আমরা ফ্রেশ বা অন্য কোনো বোতল যদি হয় 25 টাকা দিয়ে আমরা ক্রয় করে নিই, এরপরে যখন খাওয়া হয় পানি শেষ হয়ে যায়, বলুন তো দেখি আপনাদের কাছে আমি জানতে চাই, ওই বোতল যদি আপনাকে দেওয়া হয় আপনি কি 5 টাকা দিয়েও নেবেন? বলেন, আপনি কখনো 5 টাকা দিয়েও নেবেন না, কারণ বোতলের আর দাম নাই, দাম ছিল হলো পানিরই। বলেন ঠিক কিনা? এই জন্য বাজারে আমার ঈমান এমন একটা জিনিস, একটা বোতল ধরেন, এই যে বোতল, এই বোতলের ভিতরে যেরকম একটা যদি আপনি নামাজ পড়েন, বোতলের একটি ভাগ ওপর দিকে চলে যাবে, ঈমান মজবুত হবে। আস্তে আস্তে ছটকা করবেন আর একটু ভাগ ওপর দিকে চলে যাবে, এইরকম
এরকম আপনি নেক আমল করতে 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 বোতল পরিপূর্ণ যখন আপনার ঈমান হয়ে যাবে, আপনার জীবন চলে গেলেও কখনো আপনার ঈমান আপনি হারাবেন না, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈমান বড় মজবুত। ঈমান দ্বারা আল্লাহ তাআলা বলেন গায়বের প্রতি বিশ্বাস করা শুধু ঈমান নয়, এরপরে আল্লাহ বলেছেন সালাতের কথা কিসের কথা বলেন? ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা সালাত কায়েম করবে, যারা সালাত প্রতিষ্ঠিত করবে, বাজার আমার যারা সালাত পড়বে, নামাজ সালাত যত ঈমানের দাবি করেন না কেন, যতই বলুন আমার ঈমান আছে। অনেক বেহুদা বেকুব মানুষ আমাকে একদিন বলছে, হুজুর আমার ঈমান না থাকতে পারে, আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে, বলেন নাউজুবিল্লাহ। আমাকে বলতেছে ওই লোক কি নামাজ পড়ে ও অন্যায় কাজ করতেছে, হুজুর অস্থায়ী আমি ভালো নাই, আমি তো নামাজই পড়ি না, আমি নামাজই পড়ি না, বলতেছে আমার ঈমান ঠিক আছে, মজবুত আছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বোঝায়। একজন চোরাই ছিল, চোর, উনি একটা মোরগ চুরি করেছেন। মুরগি চুরি করে এনে স্ত্রীকে দিয়েছেন, স্ত্রী তুমি তাড়াতাড়ি এটা রান্না করো, আমি গোসল করে এসে বাহির থেকে ঘুরে এসে আমি খানা খাবো। চোর ঘুরে ফিরে গোসল করে এসে তাকে এখনো রান্না হয় না, বিসমিল্লাহ ছাড়া স্ত্রীকে মারা ধরা শুরু করে দিয়েছে। তখন স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আপনি কি বুঝেন না এত তাড়াতাড়ি আমি রান্না করব কেমন করে? আপনি তো জানেন না, পুরুষ মানুষ আমরা জানি এই যে মুরগি আছে, মুরগির ভিতর কিছু হারাম রড থাকে, এই হারাম রড বাঁচতে আমার সময় হয়ে গিয়েছে। কি বললো? হারাম যে রড থাকে না। তখন চোর বলে, ওরে বেবি, ও বেবি তোমার শয়তান দেশে ধোকা, আসলে তুমি বোকা, তুমি কি বোঝো না এই মুরগিটাই তো চুরি করেছি, হারাম, ওটা পুরা হারাম, পুরা হারাম, এই মুরগিটাই হলো হারাম, তাহলে হারাম রদ বেশি কি কখনো হালাল হবে, বলুন ঠিক কিনা? কারণ যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন মুসলমান এবং কাফেরের ভিতর পার্থক্যই হলো কি সালাত, বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, নামাজ নাই যার, দিন নাই যার, নামাজ নাই যার, ঈমান নাই যার, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার দিকে তাকিয়ে থাকে। আল্লাহ ফজরে এসে তাকিয়ে থাকে আমার বান্দা আমার দিকে আসবে, জোহরে তাকিয়ে থাকে, আসরে তাকিয়ে থাকে, ইশারে তাকিয়ে থাকে। ইশারেও যখন আপনি আসলেন না, আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ আসমানে 3টার পর থেকে এসে ডাকে, আব্দুর রহমান আসো, আব্দুল করিম আসো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রেডি হয়ে আছি। বান্দারে আমার, পৃথিবীর বুকে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য একজন মুয়াজ্জিন নাকি ঠিক কিনা বলুন? পৃথিবীর বুকে 5 ওয়াক্ত নামাজের জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়, মুয়াজ্জিন ডাকে আল্লাহর দিকে। আর যেদিন যখন শেষ রাত হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা মুয়াজ্জিন হয়ে বান্দাদেরকে ডাকে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজারেরা আমার আল্লাহ তাআলা এসে বলে, আব্দুর রহমান আয় আয় আয়, তোর কত গুনাহ করেছো বান্দা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও বান্দা, তোমার ঋণ আছে, ঋণ পরিশোধ করে আমি আল্লাহ তৌফিক দিয়ে দেবো। তোমার যে সমস্যা হোক না কেন, আমি আল্লাহ সমাধান করে দেবো, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, এই জন্য যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে আমি সহ আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন দিনের খিদমত করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে